বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে হিমালয়ের কোল ঘেঁষে বঙ্গোপসাগর পর্যন্ত সুদীর্ঘ এক বদ্বীপ অঞ্চল। অসংখ্য নদী, নালা, খাল, বিল, পাহাড়, সাগর, সৈকত। প্রাচীন এই জনপদের মানুষ তার ভাষা ও সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। শত শত বছরের শাসন, শোষণ ও বঞ্চনার সুদীর্ঘ প্রেক্ষাপটে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম নেয় পাকিস্তান নামের এক কৃত্রিম রাষ্ট্র। ভিন্ন সংস্কৃতি এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর স্বৈরাচারী মানসিকতায় আবহমান বাংলা ও বাঙালির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য হয়ে ওঠে বিপন্ন। বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র। প্রথম আঘাত আসে বাঙালির ভাষার উপর। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজি ও উর্দুর পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করা হয়। ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাব হয় প্রত্যাখ্যাত। বাংলার অকুতভয় ছাত্র সমাজ মাতৃভাষার প্রশ্নে তখনই প্রতিবাদে সোচ্চার হয়। তৎকালীন বাঙালির অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের নির্ভীক ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান এবং প্রগতিশীল অনেকেই সেদিন থেকেই শুরু করেন এক সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি। আন্দোলনের বিশেষ পর্যায়ে সেদিনের সেই অকুতভয় ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান সহ আরও অনেকেই 1948 সালের 11 মার্চ আন্দোলনরত অবস্থায় গ্রেপ্তার হন। এরপরই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না 1948 সালের 21 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। জিন্নার এই ঘোষণার বিরুদ্ধে ঢাকার ছাত্র সমাজ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। 1949 সালে জেল থেকে মুক্তির পরই বাঙালির নেতা শেখ মুজিবুর রহমান রাষ্ট্রভাষা আন্দোলনকে আরো গতিশীল করতে সর্বাত্মক উদ্যোগ নেন। শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন ভাষা আন্দোলনকে বাঙালির আত্মপরিচয় এবং জাতিসত্তার বিকাশে গণতান্ত্রিক অধিকারের শানিত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। ধীরে ধীরে এই আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালে 1950 সালের 11 মার্চ গণ আন্দোলনের কর্মসূচির অন্যতম প্রধান উদ্যোক্তা শেখ মুজিবুর রহমান পুনরায় কারারুদ্ধ হন। ভাষা আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল, তখনই এই আন্দোলনকে স্তব্ধ করার ষড়যন্ত্রে 1948 সালে খাজা নাজিমুদ্দিন আইন পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্র হিসাবে প্রস্তাব করবেন বলে চুক্তি করলেন। অথচ 52 সালের 27 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। রোষে ফেটে পড়ল বাঙালি জাতি। এলো 52-21 ফেব্রুয়ারি, রক্তস্নাত 21-এ পাকিস্তানি স্বৈর শাসকের 144 ধারা অগ্রাহ্য করে মিছিলে মিছিলে প্রকম্পিত হল ঢাকার রাজপথ। শুরু হলো পুলিশি জুলুম। ছাত্র জনতার উপর নির্বিচারে চালানো হলো গুলি। রক্তে রঞ্জিত হলো রাজপথ। শহীদ হলেন রফিক, জব্বার, সালাম, বরকত, শফিক সহ নাম না জানা অসংখ্য বীর বাঙালি। বাঙালি সেদিন রক্ত দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিল মাতৃভাষাকে কিভাবে ভালোবাসতে হয়। ভাষার জন্য, আপন সংস্কৃতির জন্য বিশ্বের আর কোথাও এমনভাবে কাউকে রক্ত ঝরাতে হয়নি। মুক্তির মন্ত্রে উজ্জীবিত বাঙালি বুকের রক্তে লিখে দিল আপন মাতৃভাষার গৌরবোজ্জ্বল নাম। এই সংগ্রামের দীর্ঘ ধারাবাহিকতায় এলো 54 নির্বাচন।
এই নির্বাচনকে কেন্দ্র করে বাঙালি তার অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ হবার সুযোগ পেল। দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে মাতৃভাষার মর্যাদার প্রশ্নটি হয়ে উঠল এক এবং অভিন্ন বিষয়। 1956 সালে প্রাদেশিক পরিষদে বাঙালির প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের প্রস্তাবে বাংলা এদেশের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেলেও ষড়যন্ত্রকারীরা তা বাস্তবায়িত হতে দেয়নি। 1958 সালে চাপানো হল সামরিক শাসন। 1966-তে বাঙালির মুক্তির সনদ 6 দফা আন্দোলনকে স্তব্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্তরীণ করা হলো। সাজানো হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলানোর সর্বতোভাবে ষড়যন্ত্র করা হলো। দুর্বার আন্দোলনে দেশের মানুষ 1969 সালের গণ অভ্যুত্থানে তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে 1970-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ সমর্থনে তাকে বিজয়ী ঘোষণা করল। ছয় দফা আন্দোলনের পাশাপাশি 1971-এর 21শে ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রদ্ধাবনত লক্ষ জনতার সমাবেশে বঙ্গবন্ধু ঘোষণা করলেন, আমি যদি নাও থাকি তোমরা এ দেশকে স্বাধীন করবে আর এদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের পথ বেয়ে এলো স্বাধীনতা। সুদীর্ঘ সময়ের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জীবনে এলো এই সত্যিকারের প্রথম বিজয়। অমর 21-এর শোকাবহ স্মৃতিস্তম্ভই বাঙালির এই বিজয়ের প্রধান সোপান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তাঁর নোবেল বিজয়ের মধ্য দিয়ে বাংলা ভাষাকে বিশ্ব সভায় পরিচিত করেছিলেন। 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষাকে দিলেন সাংবিধানিকভাবে প্রাতিষ্ঠানিক মর্যাদা। জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুই সর্বপ্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন। চেষ্টা চালিয়ে যাবে, যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। সময়ের দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতি তার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার দৃপ্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে অর্পণ করে রাষ্ট্র পরিচালনার সুমহান দায়িত্বভার। বাঙালির নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও পিতার আদর্শের অনুসারী হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাতৃভাষা বাংলায় তাঁর গুরুত্বপূর্ণ ভাষণ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ এবং আন্তরিক প্রচেষ্টায় 7ই নভেম্বর 1999 বাঙালির অমর 21শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন করল বিশ্ব সভায়। 1999 সালের 7ই ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক বিশাল আনন্দ উদ্বেল সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃভাষা চর্চা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি বলেন, ভাষার জন্য রক্তদানের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে শিখিয়েছি কিভাবে মাতৃভাষাকে ভালোবাসতে হয়। আমরা সকল ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে মহিমান্বিত করব বিশ্বের সকল মাতৃভাষার মর্যাদা। আমাদের ভাষা শহীদদের আত্মদান এভাবেই বিশ্বের সকল ভাষাভাষীর আপন মাতৃভাষাকে স্বমহিমায় উদ্ভাসিত করবে সমুজ্জ্বল।